আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব নামাজের জন্য সূরাতুল মাউন। সূরাতুল মাউন রিডিংভাবে শিখব। প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে এবং কায়দা কানুন সহকারে, মদ গুন্না মাখারাজ সহকারে ইনশাআল্লাহ আমরা শিখব। এই ছোট্ট ছোট্ট সূরাগুলো নামাজের জন্য বিশেষ প্রয়োজন হয়ে থাকে। তো শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الماعون مكية. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. প্রিয় দর্শক, প্রথমেই আমি বলবো, যারা যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহিহ শুদ্ধ করতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী। এখানে হামজাকে স্পষ্টভাবে হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে। এখানে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, কারণ জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে, মদের হরফ মধ্যে তবাই হয়েছে। ইউকাযযিবু এই শব্দটাকে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা হরফের মধ্যে হরকত হয়েছে। তো তাড়াতাড়ি করিয়া পড়ব, যেমন ইউকাযযিবু বিদ্দীন। প্রিয় দর্শক, এখানে কিন্তু 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। এখানে যে মদটা হয়েছে, মদের নাম হচ্ছে মদ্দে আরজি। ঠিক আছে, মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে আরজি বলে, যেমন বিদ্দীন। এখানে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। প্রিয় দর্শক, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আমার সঙ্গে সকলেই পড়বেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আমি আবারও পড়ছি, আমার সাথে সকলেই পড়বেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এখানে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, খারাজ জবর হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে। ঠিক আছে, খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। তো আমরা এখানে কিন্তু মধ্যে তবাই পেয়েছি, এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। আমার সাথে সকলে পড়েন। ফাযালিকাল্লাযী। এখানেও এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে, কারণ জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ হয়েছে। ঠিক আছে, প্রিয় দর্শক, এখন একটা প্রশ্নটি হচ্ছে যে মধ্যে তবাই কাকে বলে। হ্যাঁ, আমরা প্রথমে জানবো মধ্যে তবাই কাকে বলে, এবং মধ্যে তবাই জানার পূর্বে আমরা প্রথমে জানবো মদের হরফ কয়টি। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। মধ্যে তবাই হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, যেমন ফাযালিকাল্লাযী। এখানে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে, জেরের বাম পাশে জজমুলা ইয়া আসার কারণে মধ্যে তবাই হয়েছে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ইয়াদুউল, এখানে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। ইয়াদুউল ইয়াতীম। প্রিয় দর্শক, এখানে কিন্তু 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, মধ্যে আরজি হয়েছে। প্রথম আয়াতে যে বিদ্দিন, এখানে 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়া হয়েছিল, এখানেও সেমটাই হয়েছে। 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, মধ্যে আরজি। মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে।
তো আমার সাথে আপনারা সকলেই পড়বেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওয়ালা লা এখানে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে মধ্যে তবাই হয়েছে, ঠিক আছে। ওয়ালা এখানে এক আলিফ। ওয়ালা ওয়ালা ইয়াহুদ্দু, হা স্পষ্ট করে উচ্চারণ করতে হবে হলকের মধ্যখান হতে। ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পকে মোটা করে পড়তে হবে ত। এটা তাআমিল মিসকিন যদি অনেকেই পড়ে তাহলে শুদ্ধ হবে না, এটা তকে মোটা করে পড়তে হবে। তাআমিল আ স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে হলকের মধ্যখান থেকে। তাআমিল মিসকিন, 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, মধ্যে আরজি হয়েছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল। প্রিয় দর্শক, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলেই আমার সাথে পড়েন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে যে সরটা আমরা দেখতে পাচ্ছি, সরটাকে মোটা করে পড়তে হবে। এখানে যদি মুসাল্লিন পড়া হয় তাহলে শুদ্ধ হবে না, মোটা করে পড়তে হবে। হ্যাঁ, যেমন মুসাল্লিন 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে এখানেও, কারণ এখানে মধ্যে আরজি হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। প্রিয় দর্শক, এই সূরার মধ্যে যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতের শেষে 3 আলিফ পরিমাণ টান হবে, কারণ প্রত্যেকটা আয়াতের শেষে মধ্যে আরজি হয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযী এখানে এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, মধ্যে তবাই হয়েছে। জেরের বাম পাশে জজমুল্লাহ ইয়া আসার কারণে মধ্যে তবাই হয়েছে। এবং এখানে যে দালটা আছে, দালটাকে আমরা উচ্চারণ করব জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে, ঠিক আছে। যেমন আল্লাযীনা, জিহ্বার আগা উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে পড়তে হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখানে কিন্তু গুণনা করতে হবে। এখানে যে গুণনাটা হয়েছে সেটা হচ্ছে নুনে সাকিনের ইকফা গুণনা। প্রিয় দর্শক, তাহলে আমরা এখন জেনে নেব যে নুনে সাকিনের ইকফা কাকে বলে, তার বিস্তারিত। নুনে সাকিনের ইকফা অর্থ হচ্ছে নাকের ভিতরে লুকায়ে পড়া। নুনে সাকিনের ইকফার হরফ হচ্ছে 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, ওয়া, সা, কফ, কাফ। প্রিয় দর্শক, এখন আমরা জানব সংজ্ঞা। নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুণনার সহিত নাকের ভিতরে লুকাইয়া পড়িতে হয়। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে নুনে সাকিন। হ্যাঁ, এটা হচ্ছে নুন এবং উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকিন, অনেকে জজম বলা হয়, এটাই সাকিন। নুনে সাকিনের বামে আমরা দেখতে পাচ্ছি সদ আসছে, ইকফার 15 হরফের একটি হরফ সদ। তো এখানে আমরা গুণনার সহিত নাকের ভিতরে লুকায়ে পড়ব। যেমন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সলা, সদকে মোটা করে পড়তে হবে। সালা যদি পড়া হয় তাহলে সিন উচ্চারণ হয়ে যাবে, তাহলে শুদ্ধ হবে না। স মোটা করে পড়তে হবে এরকম ভাবে। সলা, সলা এক আলিফ। সালাতিহিম সাহুন, মধ্যে আরজি, কারণ মদের হরফের বামের হরফে এখানে অক্ফ হয়েছে। মদের হরফ কোনটা এখানে? তাহলে মদের হরফ হচ্ছে পেশের বাম পাশে জজমলা ওয়াও, এটা হচ্ছে মদের হরফ। বামের হরফ হচ্ছে নুন, বামে অক্ফ হয়েছে। তো মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, এখানে 3 আলিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে। যেমন সাহুন।
আমি এই আয়াতটা আবারও পড়ছি, সকলেই মনোযোগ সহকারে ধরবেন এবং আপনারা যদি চান তাহলে আমার সাথে সাথেও পড়তে পারেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রিয় দর্শক, যারা যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহিহ শুদ্ধ করতে চান অল্প সময়ের ভিতরে, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কোনো দোয়া, কোনো ছোরা আপনারা যদি শিখতে চান, সেই আগ্রহটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযী একালিফ, আল্লাযীনা হুম ইউরা, এখানে কিন্তু 4 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। কারণ হচ্ছে এখানে যে মদটা হয়েছে, মদের নাম হচ্ছে মদ্দে মুত্তাসিল। কিভাবে হয়েছে? মদের হরফের উপরে মোটা চিহ্ন হয়েছে এবং বামে হামজা। মদ্দে মুত্তাসিলে যে সংজ্ঞা, সেটা হচ্ছে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা থাকিলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে মুত্তাসিল বলে। যেমন ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন। এখানে 4 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে এবং শেষে যেটা হয়েছে সেটা কিন্তু মধ্যে আরজি হয়েছে 3 আলিফ। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রিয় দর্শক, এখানে যে মিম সাকিনটা আমরা দেখতে পাচ্ছি, এই মিম সাকিনটা কিন্তু কোনো গুণা হবে না। এখানে যে কায়দাটা হয়েছে সেটা হচ্ছে মিমে সাকিনের ইজহার। ঠিক আছে, মিমে সাকিনের বামে যদি বা অথবা মিম আসে, তাহলে ওই মিম সাকিনকে গুণা সহিত পড়তে হয়। তো এখানে কিন্তু মিম সাকিনের বামে বা মিম কোনোটা হরফই নাই, এখানে আসছে মিম সাকিনের বামে নুন। ঠিক আছে, তো এখানে গুণা ছাড়া পড়ব। ওয়ায়ামনা, এখানে গুণা করা যাবে না। ওয়ায়ামনাউ, এখানে একালিফ। ওয়ায়ামনাউনাল মাউন, আউ একালিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে এবং মা এখানেও একালিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে, কারণ মধ্যে তবাই হয়েছে। এবং শেষে যেটা হয়েছে সেটা হচ্ছে মধ্যে আরজি, 3 আলিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে। ওয়ায়ামনাউনাল মাউন। প্রিয় দর্শক, তাহলে আমরা এখন সূরাতুল মাউন শুরু থেকে শেষ পর্যন্ত একটানা রিডিং পড়ব। সূরাতুল মাউন মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলেই খুব মনোযোগ সহকারে ধরবেন, অন্যথায় আমার সাথে সাথেও পড়তে পারেন এবং আমাদের ভিডিওটা অন্যের মাঝে শেয়ার করে দেবেন সওয়াবের উদ্দেশ্যে। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যারা যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহিহ শুদ্ধ করতে চান অল্প সময়ের ভিতরে, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং যারা সরাসরি কোরআন শিখতে চান, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কোরআন শিখতে চান, কোরআন পড়তে চান, কোরআনকে সহিহ শুদ্ধ করতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলে একটা নাম্বার দেওয়া আছে, লাস্টে 65 নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 0199095306 সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।